মাত্র ১ ম্যাচ পরই সিদ্ধান্ত পরিবর্তন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অর্থাৎ ১ম ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশের ১ম টি-২০ তে আমরা যেটা দেখেছিলাম যে দর্শকরা আ খাবার নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারত। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে খাবারের সাথে পানি, পানির বোতল, পানীয় জাতীয় দ্রব্য সেগুলো নিয়ে তারা কিন্তু আসলে মাঠে প্রবেশ করতে পেরেছে এবং মাঠে প্রবেশ করেছিল। এবং তার জন্য বিসিবিকে তারা ধন্যবাদ জানিয়েছিল যে দেরিতে হলেও বিসিবি এই ব্যবস্থাটা করেছে। কিন্তু হঠাৎ করেই সেই নিয়ম আবার পরিবর্তন করল বিসিবি। অর্থাৎ আগের নিয়মেই বিসিবি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে আর স্টেডিয়ামে খেলা দেখার সময় বা খেলা দেখার জন্য স্টেডিয়ামে ঢোকার সময় হাতে বাইরের কোনো খাবার, পানীয়, পানি এগুলো নিয়ে প্রবেশ করা যাবে না। হুট করে কেনই বা সিদ্ধান্ত হলো যে পানীয় এবং খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে? আবার কেনই বা তারা আবার জানিয়ে দিল বিজ্ঞপ্তির মাধ্যমে যে আসলে এখন আর কোন প্রকার খাদ্যদ্রব্য দিয়ে মাঠে প্রবেশ করা যাবে না, পানি নিয়ে প্রবেশ করা যাবে না। কেন এই আ নিয়মটা আবার বলবৎ করল সেটা বিসিবি বলতে পারবে। তবে তারা এই কথাটাই জানিয়েছে যে এসব নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। কেন প্রবেশ করা যাবে না এবং সেখানে সমস্যাটা কোথায় ১ম এই সিরিজের ১ম ম্যাচে যখন তারা আসলে অনুমতিটা দিয়েছিল এবং সেখান থেকে আবার সরে আসলো। কেন সরে আসলো, কি কারণে সরে আসলো সে ব্যাপারে আসলে কোন ব্যাখ্যা দেয়নি বিসিবি। অন্যদিকে আজকের ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করা হবে। সকালে যেটা হয়েছে মিলাদ মাহফিল হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডির জন্য মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের আত্মার শান্তি কামনার জন্য এবং যারা সুস্থ যারা বেঁচে আছেন এখনো পর্যন্ত তাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে, মিলাদ মাহফিল করা হয়েছে। এছাড়া আজকে মাঠে কালো ব্যাজ ধারণ করবেন আ ক্রিকেটার থেকে শুরু করে আ ম্যাচ অফিসিয়ালরা এসব জানিয়েছে বিসিবি। তবে তার একই সাথে এই খবরগুলো যখন তারা জানিয়েছে যে আজকে ম্যাচের পূর্ববর্তী সময়ে এই কাজগুলো করা হবে। সাথে, সাথে এই ব্যাপারটাও কিন্তু আসলে তারা গতকালকেই জানিয়েছে যে মাঠে আর কোন প্রকার খাদ্যদ্রব্য দিয়ে প্রবেশ করা যাবে না। অর্থাৎ আগে যেরকমটা ছিল যে খাদ্যদ্রব্য, পানীয়, পানি এছাড়া হেডফোন শো করা যায় এমন কোনো কিছু ধারালো কোনো বস্তু আ পতাকা সাথে লাঠি এরকম কোনো কিছু নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। এবং আ সেই বিষয়ে আবার আ জানিয়েছে তারা। কয়েকবার করে আসলে এই বিজ্ঞপ্তিটি তাদের যে ওয়েবসাইট আছে এছাড়া যে WhatsApp চ্যানেল আছে সেখানে তারা আসলে প্রকাশ করেছে।